দেখুন আমি কিভাবে নারকেলটা কুড়ছি। এইভাবে নারকেল কুড়ানি দিয়ে ধরে এইভাবে কুড়তে হবে। এইভাবে নারকেলটাকে আমি কুড়ে নেব। আর কড়াই গুড় কিংবা চিনি দিয়ে, একটা নারকেলে, ছোট নারকেল হলে 200 গ্রাম গুড় লাগবে বা চিনি লাগবে, আর বড় নারকেল হলে 250 গ্রাম লাগবে চিনির মাপটা একটা নারকেলে। হচ্ছে না কেন? দুটো নারকেলের কুড়া হয়ে গেল আমার, দুটো মালা। এবার আমি কতটা হয়েছে, এতটা নারকেল হয়েছে আমার, অনেকটা নারকেল কুড়া হয়েছে। এটাকে আমি এবার নারকেলের ছাই তৈরি, ছাইও বলে নারকেল সন্দেশও বলে, দিয়ে এটাকে দিয়ে আমি পিঠে তৈরি করব। আমার নারকেলটা ছিল একটু বড়, সেই জন্যে আমি 250 গ্রাম চিনি দিয়েছি এতে। গুড় এখনো পাইনি, তাই চিনি দিয়ে পিঠেটা, নারকেলের এই সন্দেশটা করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 250 গ্রাম দুধ, মানে হাফ লিটার দুধ এনে ভাগ করে নিয়ে অর্ধেকটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই চিনিটা ফুটে গিয়েছে দুধের সাথে। এবার আমি নারকেলগুলো দিয়ে দেব, যে নারকেলটা কুড়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি ভালো করে এর সঙ্গে নেড়ে নেড়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি এটাকে, যখন একটু চিটচিট হয়ে আসবে, আমি এটাকে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার তৈরি হয়ে যাবে নারকেল সন্দেশ। এবার নারকেলের সন্দেশটা আমার তৈরি হয়ে গিয়েছে। এ দেখুন একটু বেশ কেমন চিটচিট মতো একটু টান টান হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে একটা পাত্রে ভরে রেখে দেব। আমার এক্ষুনি যে পিঠে করতে হবে তার কোনো কথা নেই। আমার যখন সময় হবে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব, নিয়ে আর আমি এই এই পুর দিয়ে, নারকেলের পুর দিয়ে, দুধ পুলিও হবে, ভাপা পুলি হবে, আবার চিতই পিঠের মধ্যে দিয়ে আমি চিতই পিঠেটা ভাপিয়ে করি। এইভাবে তৈরি হয়ে গেছে আমার নারকেলের সন্দেশ। এবার আমি নারকেল সন্দেশটাকে একটা পাত্রে ভরে রেখে দেবো। পাকটা যদি ভালো হয়, এই যে চিটচিট ভাবটা যদি ঠিকঠাক হয় পাকানোটা, তাহলে এটাকে 1 সপ্তাহেরও বেশি থাকবে। সেইভাবে তৈরি করতে হবে।